বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আজকের এই স্মরণ সভা। আপনারা নিশ্চয়ই জানেন, বিগত 15টা বছর বাংলার মাটিতে স্বৈরাচারের প্রেতাত্মা নমরুদ ফেরাউনের উত্তরসূরি স্বৈরাচারী শেখ হাসিনা সরকার থেকে বসেছিল। প্রত্যেকটা সেক্টর দুর্নীতি করে ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে অর্থনীতির চাকা, ধ্বংস করে দিয়েছে বিচার ব্যবস্থা, ধ্বংস করে দিয়েছে মানুষের ভাত ও ভোটের অধিকার। বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যে মানুষগুলো সবসময় রাজপথে থেকেছে, বিভিন্নভাবে তাদেরকে মামলা দিয়ে হামলা দিয়ে জুলুম নির্যাতন করে কারাগারে প্রেরণ করা হয়েছে। রাজপথে নির্বিচারে কুপিয়ে নির্বিচারে হত্যা করা হয়েছে, অসংখ্য মায়ের মুখ খালি করা হয়েছে, যার বিচার এই 15 বছরে খুনি হাসিনা সরকার বিচার তো দূরের কথা, আহত নিহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জ্ঞাপন করে নাই। শেষ পরিণতি কি হয়েছে? পালানোর পথ খুঁজে পাইনি, শেষ পর্যন্ত পালানোর পথ খুঁজে পাইনি। এতটা করুণ পরিণতি হয়েছে যা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কারো হয়নি কখনো। আওয়ামী লীগ যারা করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এমন একটি দল এতদিন করেছেন যে দলের গঠনতন্ত্র স্বৈরতন্ত্র, যে দলের গঠনতন্ত্র বাৎসলের প্রেতাত্মা, এতবার অন্যায় করেছেন, অবিচার করেছেন, প্রতিবাদ কেউ করেনি। আমরা শান্তিপ্রিয় জাতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শান্তিতে বিশ্বাস করে, তার পরিপ্রেক্ষিতে এখনো আপনাদের আমরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করে যাচ্ছি। আমরা আপনাদের মতো একবার রূপ যদি ধারণ করতে পারি, এই দেশে আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। অত সাবধান করে দিয়ে বলে যেতে চাই, আওয়ামী লীগের নাম উচ্চারণ করার কথা ভুলে যান। বাংলার মাটিতে আওয়ামী লীগ আর কখনো ফিরে আসবে না, আর কখনো শেখ মুজিব শেখ হাসিনার প্রেতাত্মা এই দেশের সাধারণ মানুষের উপর স্টিম রোলার চালাতে পারবে না। আমাদের বিগত দিনের আন্দোলন সংগ্রামে এ পর্যায়ে আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন নাটোর জেলা ছাত্র দলের সহসভাপতি আব্দুল্লাহ ইমামুল লিটন। আমরা করতালের মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। আব্দুল্লাহ ইমামুল লিটন আমাদের মাঝে এসে উপস্থিত হল। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন শামসুল আলম রানী ভাই বড়াইগ্রাম উপজেলা বিএনপির অন্যতম একজন অভিভাবক, বিনার বিকৃত ছাড়াই গত 15 বছর আমরা রাজপথে দেখেছি, 9 বার কারাবরণ করেছি, 10টা মামলা খেয়েছি। আমার বন্ধুবর আরিফুল ইসলাম খান কানুন অসংখ্যবার কারাবরণ করেছে, অসংখ্য মামলার শিকার হয়েছে, অসংখ্যবার তাকে বিভিন্নভাবে নির্যাতন করার চেষ্টা করা হয়েছে, নির্যাতিত করা হয়েছে। আজকে দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা পেয়েছে, দেশে একটি স্থিতিশীল সরকার এসেছে। এই দেশে যারা অন্যায় অপরাধ করেছেন এতদিন, সাবধান হয়ে যান, তারা পিঠের চামড়া থাকবে না। আর একবার যদি অন্যায় করার পরিকল্পনা করে থাকেন, পিঠের চামড়া তুলে দেবে সাধারণ মানুষ। শামসুল আলম রানী ভাইয়ের নেতৃত্বে ঘোড়াইগ্রাম গুরদাসপুরে বিএনপির দুর্গ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা এক এবং অভিন্ন চাওয়া নিয়ে রাজনীতিতে আমাদের অধিকার, আমাদের জায়গা আমাদের তৈরি করে নিতে হবে। আজকে এখানে উপস্থিত সকল ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। এই জাতি গঠনে, একটি সুশীল সমাজ গঠনে, একটি বৈষম্য বিরোধী সমাজ গঠনে, একটি মানবিক সমাজ গঠনে শামসুল আলম রনির নেতৃত্বে আমরা সবাই তো এক থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শামসুল আলম রনিকে আমরা বড়াইগ্রাম হিসাবে চাই কিনা? আমাদের এক এবং অভিন্ন দাবি
টাঙ্গাইল গুরদাসপুরের এমপি হিসেবে আমরা শামসুল আলম রনিকে চাই। আমাদের নেতা তারেক রহমানের কাছে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই, বিগত আন্দোলন সংগ্রামে যাদেরকে রাজপথে দেখা যায়নি, যাদেরকে নির্যাতিত হতে দেখা যায়নি, আওয়ামী লীগের সাথে আঘাত করে রাতের অন্ধকারে ঘুষ দিয়ে উপটোকন দিয়ে আওয়ামী লীগের মন জয় করে চলেছে, তারা যেন কোনোভাবেই নেতৃত্বে আসতে না পারে। আমাদের প্রতিবাদী কণ্ঠস্বর যেন থেমে না যায় কোনো শক্তির সামনে। আমরা যেন বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি, রাজপথে থেকেছে যারা মূল্যায়িত হবে তারা, রাজপথে নাইতে বক্তব্য নাই তার। এই দেশে আর কোন চিটিং ফিটিং এর অবস্থান করার সুযোগ নাই। বাংলাদেশ গণতন্ত্রের ভিত নিয়ে দাঁড়িয়ে গেছে, আর এই বাংলাদেশের দায়িত্ব নিয়েছে তরুণ ছাত্র সমাজ, যাদের তরুণ রক্তের বহমান প্রতিটা কণিকায় স্বাধীনতা 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 বলে স্লোগান দিতে থাকে। আমরা চাই শান্তি প্রতিষ্ঠা করতে, আমরা চাই সুশৃঙ্খলতা প্রতিষ্ঠা করতে, আমরা শান্তির সুবাতাস ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কোন আওয়ামী লীগ, কোন ছাত্রলীগ, কোন যুবলীগ যদি ভেবে থাকেন আমাদের চুপ হয়ে থাকাটা আমাদের দুর্বলতা, তাহলে বোকার স্বর্গে বাস করছেন। কোন রকম যদি আপনাদের উদ্যোগ আচরণ হয়ে যায়, আপনাদের অস্তিত্ব কিন্তু বিলীন হয়ে যাবে। শেখ হাসিনার মতো, সালমান রহমানের মতো, আলী জোয়াকের মতো পরিণত হবে আপনাদের। পাছার চামড়া থাকবে না, পরনে কাপড় থাকবে না। বাঙালি জাতি প্রতিবাদ শিখে গেছে। অতএব আরো একবার সুমিষ্ট কণ্ঠে সতর্ক বার্তা পৌঁছে দিতে চাই, ভুলে যান, ভুলে যান, ভুলে যান আওয়ামী লীগের শাসন আমল, ভুলে যান আওয়ামী লীগের অন্যায় ক্ষমতার দাপট, ভুলে যান। কোন রকম কোথাও কোনো ভাবে আওয়ামী লীগ তারা হওয়ার চেষ্টা করলেই সেখানে প্রতিবাদ করতে হবে, মাজা লেগে দিতে হবে। আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না বাংলা জমিনে। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাবো। আওয়ামী লীগ রাজনীতি করার অস্তিত্ব হারিয়ে ফেলেছে। আওয়ামী লীগ বাংলার মাটিতে রাজনীতি করার অগ্রাধিকার হারিয়ে ফেলেছে। এদেশের সাধারণ মানুষের বুকে নির্বিচারে ভূমিকা চালিয়ে মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার, ন্যায় বিচারের অধিকার হরণ করে আওয়ামী লীগ আর জনগণ থেকে বিচ্ছিন্ন নয়, শুধু জনগণের শাস্তির সম্মুখীন হয়েছে। অতএব আওয়ামী লীগ না এই দেশে। আমরা একটি সুশীল সমাজ গঠনে, একটি বৈষম্যহীন সমাজ গঠনে, একটি সুশৃঙ্খল জাতি গঠনে অগ্রণী ভূমিকা রেখে যাবে সবসময়। আমি ছাত্র সমাজের সকলের প্রতি আহ্বান জানাতে চাই, আমরাই পারব একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে। চার চার অবস্থান থেকে প্রত্যেককে এগিয়ে আসতে হবে, প্রত্যেককেই একজন করে তৈরি করতে হবে। আমাদের প্রতিবাদের জায়গা ছিল না, আমাদের প্রতিবাদের জায়গা হয়েছে। শামসুল আলম রনিকে শক্তিশালী করলে আমরা শক্তিশালী হব। শামসুল আলম রনি যদি বরিষ্ঠ নেতৃত্ব থাকে, আমরা গর্ব করে বলতে পারবো আমাদের নেতা শামসুল আলম রনি ভাই। আমরা বিভিন্ন জায়গায় দৌড়িয়েছি, আমরা বিভিন্ন নেতার কাছে দৌড়িয়েছি। অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার গুরুর কাছে দেখা করতে গেলে আমাদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো। গোপালপুর ইউনিয়নের খুব কয়েকজন ছাড়া, দুই একজন ছাড়া খুব বেশি নেতার নাম অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার কোনোদিনই জানে নাই। রুহুল কুদ্দুস তালুকদার সামনে গিয়ে একটু দেখা করার জন্য নেতাদের অনুরোধের পর অনুরোধ করা লেগেছে, তারা দেখা করতে দেয় নাই। আজকে শামসুল আলম রনি ভাই যখন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার গুরুর অন্যতম কাছের মানুষ হয়ে গেছে, গ্রাম উপজেলা তথা গোপালপুর ইউনিয়নের মানুষ আজকে নাটোর জেলার মধ্যে সর্বোচ্চ সম্মানিত বোধ করে রাজনীতি করতে এক ব্যক্তির পরিচয়ে, সেই ব্যক্তি শামসুল আলম রনি ভাই। এইটা যদি কেউ অস্বীকার করতে চাই, এইটা যদি কেউ ভুলে যেতে চাই, আমরা তাদেরকে সর্বোচ্চ ভাবে প্রতিহত করব। আমাদের এক
এবং অদ্বিতীয় নেতা আমাদের নেতা শামসুল আলম ওয়ালি ভাই। নায়কের বিরতির জন্য কিছুক্ষণের জন্য আমি এই সাথে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামী সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজকে বিরোধীরা দিচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ, সৌচাবুল হোক, খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক রহমান বীরের দেশে আর এখানে বাংলাদেশে। সবাইকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।